নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানিয়ে দেখাবো ট্যাংরা মাছের ঝাল। প্রায় সকলের বাড়িতেই এই রেসিপি হয়ে থাকে। তাও আমি কিভাবে রেসিপিটি বানালাম জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। আজ ট্যাংরা মাছের ঝাল করব, ওই জন্যে বেছে ধুয়ে ভালো করে নিয়েছি। এর মধ্যে আমি নুন দেব। এটা দেশি ট্যাংরা, চালানি ট্যাংরা নয়। দেব হলুদ, আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। যেহেতু ট্যাংরা মাছে একটু তেল ছেটকায়, ওই জন্য তেলটা দিয়ে দিলে কম ছেটকাবে। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দেব। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। কড়ার গায়ে চারিদিকে একটু লাগিয়ে নিলাম। এবার ট্যাংরা মাছগুলো তুলে দেবো আস্তে করে। একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। ট্যাংরা মাছটা একটু লাল করে ভেজে নেব। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। বন্ধুরা, মাছ ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব। দেব অল্প পরিমাণে আদা, দিচ্ছি 6-7টা রসুনের কোয়া, 1 টেবিল চামচের 1 চামচের জিরে, গোটা জিরে, আর দেবো 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার ভালো করে পেস্ট করে নেব। জল দেব, আর দেব একটা ছোট সাইজের টমেটো, এর সঙ্গে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন, সব মাছ আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুটা ভেজে নেব মাছের তেলে। আলুটাও আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এই তেলেতেই আমি এবার দেব কালো জিরে ফোড়ন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলা দেব। গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ, আর যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো পুরোটা। আর রঙের জন্য অল্প পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব।
মিডিয়াম আছে 5 মিনিট ধরে আমি মশলাটা কষে নিলাম। যখন হালকা তেল ছেড়ে যাবে এর মধ্যে আমি এবার আলু ভাজাটা দিয়ে দেবো, দিয়ে আরেকটু ভালো করে কষে নেব 2 মিনিট মতন। বন্ধুরা 2 মিনিট ধরে কষে নিয়েছি আলু দিয়ে। এবার আমি এর মধ্যে জল দেব। আমি অল্প পরিমাণে জল দিচ্ছি, ট্যাংরা মাছের ঝালটা অল্প পরিমাণে গ্রেভি রাখবো। আপনারা যেমন রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি একটু গ্রেভিটা কম রাখবো, গ্রেভিটা কম রাখলে টেস্টটা বেশ ভালো লাগে। একটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার এর উপর দিয়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার আমি চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব, একদম ধিমে আছে 2 মিনিট রেখে দেব। বন্ধুরা 2 মিনিট পর খুলছি ঢাকাটা। দেখুন কত সুন্দর রং হয়েছে আর খুব সুন্দর গন্ধও ছেড়েছে। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, এবার নামিয়ে নেব। আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।